এবার যেটা এই যে 10 মার্কস দেওয়ার যেটা বলা হয়েছে যে টিচিং এক্সপিরিয়েন্স থাকার ব্যাপারটা, সেখানে এই যে কনসেপ্টটা যে 10 মার্কস এক্সট্রা দেওয়া হবে, এইটা কেন নেওয়া হয়েছে এটা কিন্তু ক্লিয়ার নয়। কারণ যদি ধরা যায় যারা আনটেন্টেড, যাদের চাকরি চলে গেছে তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য হয়েছে, তাহলে সেখানে কিন্তু যারা ওয়েটিং লিস্টে যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরও এই 10 মার্কস পাওয়ার কথা। সেকেন্ডারি ফাইনালি হচ্ছে যে এই 10 মার্কস যে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্লজ করা আছে যে যেখানে বলা বলা হয়েছে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা প্যারা টিচার তারাও কিন্তু এই মার্কসটার জন্য এন্টাইটেল। তাহলে সেক্ষেত্রে যদি গভর্নমেন্টের কনসেপ্টই থাকে যে আমি 10 মার্কস দেব যারা ডিপ্রাইভ হয়েছে তাদের জন্য, সেক্ষেত্রে তো আমার মনে হয় যে এই মার্কসটা দিয়ে এটা আরো কমপ্লিকেটেড হবে। কারণ যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছিল এবং যারা জেনুইন ভাবে ওয়েটিং লিস্ট ছিল, যারা যাদের চাকরিটা পরবর্তীকালে চুরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তারা মার্কস না পেয়ে তাহলে সবাই মার্কস পাচ্ছে, এবং যারা প্রাইভেট স্কুলে কাজ করেছে অথবা কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে এসে ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, তারাও কিন্তু 10 মার্কস পাবে। তাহলে এই যে 10 মার্কস যে দেওয়া হবে, এই কনসেপ্টে টোটালি রং। এখানে যদি স্পেসিফিকেশন থাকতো যে যারা ওয়েটিং লিস্টে সাকসেসফুলি ছিল বা যারা ডিপ্রাইভ হয়েছে, যাদের যারা আনটেন্টেড, যাদের চাকরিটা চলে গেছে, তারাই শুধুমাত্র পাবে, তাহলে এই 10 নম্বর দেওয়ার যে যৌক্তিকতা এটা কিন্তু থাকতো। কিন্তু এখানে পরিষ্কার কথা যে যদি এই মার্কসটা সবাইকেই দেওয়া হয়, এবং ইভিন যাদের আনটেন্টেড, যাদের চাকরিটা চলে গেছে এবং যারা ওয়েটিং লিস্টে যারা ডিপ্রাইভ হয়ে আছে, চাকরিটা পায়নি, সব ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যারা প্রাইভেট স্কুলে চাকরি করেছে বা কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে এসে দিচ্ছে, তাহলে এই 10 মার্কস যে বাড়ানোর এই কনসেপ্টটা একদম রং কনসেপ্ট, এবং দ্যাট ইজ ইলিগাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।